রোদ্দুরে তুই। লেখিকা মামুনিয়া নূর। চতুর্থ পর্ব। অস্বস্তির কাছাকাছি। কিছু অনুভূতি আরাম দেয় না, তারা পাশে বসে থাকে, নিঃশব্দে, অথচ ভারী হয়ে। নীলার সঙ্গে আমার সম্পর্কটা এখন ঠিক তেমনই। না বলা ভালোবাসা, না বলা দূরত্ব, দুটোই একসাথে বয়ে নিয়ে চলেছি। সে এখনও আসে, কিন্তু আর আগের মতো চুপ করে বসে থাকে না। ওর চোখে এখন একটা অদ্ভুত তাড়া থাকে, যেন সময় ওকে কোথাও ডাকছে, আর সে ডাক উপেক্ষা করতে পারছে না। এক বিকেলে হঠাৎ নীলা বলল, আপনার কি কখনো মনে হয় আমি এখানে ঠিক জায়গায় নেই? আমি চমকে উঠলাম। কেন এমন মনে হচ্ছে? নীলা বেঞ্চের রেলিংটা শক্ত করে ধরল। কারণ এখানে এলে আমি নিজের মতো থাকি, আর নিজের মতো থাকা আমার জন্য বিপজ্জনক। আমি বুঝতে পারছিলাম না নিজের মতো থাকা কিভাবে বিপজ্জনক হতে পারে। নিজের মতো থাকাই তো স্বাভাবিক, আমি বললাম। নীলা হালকা হেসে ফেলল। সব মানুষের জন্য না আর্য। সেদিন প্রথমবার অনুভব করলাম নীলা শুধু ভেঙে পড়া মানুষ না, সে ভাঙনকে ভয় পাওয়া মানুষ। দিনের পর দিন আমি লক্ষ্য করছিলাম সে কথা বলতে চায়, আবার ঠিক তখনই থেমে যায়। একদিন সাহস করে বললাম, আপনি সবসময় মাঝপথে থেমে যান কেন? নীলা আমার দিকে তাকালো অনেকক্ষণ। কারণ শেষ পর্যন্ত গেলে আর ফিরে আসা যায় না। এই কথাটা আমার ভেতরে কোথাও গেঁথে গেল। আমি তখন বুঝে ফেলেছিলাম নীলা ভয় পাচ্ছে, আর আমি সেই ভয়কে চিনেও চিনছি না। এক বিকেলে নীলা আসেনি। আমি অপেক্ষা করলাম, অস্বাভাবিক রকমের অস্থিরতা নিয়ে। পরের দিনও না, তারপরের দিনও না। এই প্রথমবার বুঝলাম নীলা না এলে জায়গাটা শূন্য লাগে না, আমি নিজেই শূন্য হয়ে যাই। চতুর্থ দিনে সে এলো। আজ তার চোখ লাল, ঘুম হয়নি বোঝা যায়। সে বসল, কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর হঠাৎ বলল, আপনি যদি একদিন আমাকে আর এখানে না পান? আমার বুকটা কেঁপে উঠল। কেন এমন কথা বলছেন? নীলা চোখ নামিয়ে নিল। কারণ আমি নিজেকেও আর সবসময় পাই না। আমি কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না, কারণ তখন বুঝে গিয়েছিলাম নীলা চলে যাওয়ার কথা ভাবছে, আর আমি থেকে যাওয়ার কথা ভাবছি। ট্রেনের শব্দ আবার ভেসে এলো। আজ শব্দটা কেমন অস্বস্তিকর। নীলা উঠে দাঁড়াল। যাওয়ার আগে শুধু বলল, আর্য, যদি আমি একদিন দূরে যাই তাহলে আমাকে ভুল মানুষ ভাববেন না। আমি কিছু বলিনি, কারণ তখন বুঝে গিয়েছিলাম আমি ওকে ভুল ভাবতে পারব না, আমি শুধু নিজেকেই প্রশ্ন করব। নীলা চলে গেল, আমি বসে রইলাম। সেদিন প্রথম বুঝলাম এই গল্পটা আর শুধু অনুভূতির না, এই গল্পটা এখন ভয় আর সিদ্ধান্তের। আর আমি অজান্তেই অস্বস্তির খুব কাছাকাছি চলে এসেছি।